এখানে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে প্যালেটস। প্যালেটস হচ্ছে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট আছে। এখানে হচ্ছে এই যে এখানে যত রকমের সাইন, এই যে কজ হাইপারবোলিক, সাইন হাইপারবোলিক, রুট ওভার, অন্যগুলো অন্য কোনোটা রুট, nth রুট, এই যে এই টাইপের যত কিছু আছে। তারপর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে এই যে ম্যাট্রিক্স, তারপর হচ্ছে লিস্ট। লিস্টকে যতভাবে করা যায়, লিস্টের যত কিছু আছে, যেমন এই যে মিন, লিস্টের গড় বের করা, মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন, এগুলো আমি দেখাবো পরে। এগুলো হচ্ছে করা যাবে। আর বেসিকের মধ্যে হচ্ছে এই যে সিম্বল গুলো আছে, এই যে আহ এটা হচ্ছে এই যে ইমাজিনারি আই, যেটা আমরা ব্যবহার করি কমপ্লেক্স নাম্বারের সেই সিম্বলটা। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে পাই। এইগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে আমরা এখান থেকে ব্যবহার করবো। অ্যাডভান্স হচ্ছে এগুলো আছে। আচ্ছা, আর প্যালেটস এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার্স, এখানে হচ্ছে যত রকম যে গ্রিক লেটার, আলফা, বিটা, গামা, ডেল্টা, ইটা, জেটা, এই সব রকম গুলো আছে এখানে। তারপর হচ্ছে এই যে যত রকম সিম্বল, মানে এগুলো হচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে আমরা ব্যবহার করবো। আমি জাস্ট দেখাই নিলাম। আচ্ছা, এবার হচ্ছে ম্যাথমেটিক্যাল জাস্ট শুরু করি। তো শুরু করার ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে হচ্ছে আমরা ধরো যোগ করব, তাহলে আমি একেবারে শুরু থেকে যাচ্ছি। যোগ, তাহলে কি হবে? 4 + 7, ধরো -8, গুণ হচ্ছে 9, ভাগ হচ্ছে 5। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল সিম্বল, তাই না? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমি যদি এন্টার দিই অথবা শিফট আর এন্টার দিই, তাহলে হচ্ছে এটা রেজাল্টটা দেখাবে। এটা ইনপুট সেল, এটা হচ্ছে আউটপুট সেল। এখন হচ্ছে ম্যাথমেটিক্যাল হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন ফাংশন হচ্ছে ওগুলোর মাধ্যমে আমরা করতে পারি, যেমন হচ্ছে প্লাস। এই প্লাসের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি যোগ করতে পারি। আমি হচ্ছে a+b দিলাম, তাহলে যেটা হচ্ছে a+b অ্যাকচুয়ালি করবে। আমি যদি এখানে সংখ্যা দিতাম, তাহলে সেই সংখ্যাটা এটা ডিনোট করতো। তারপর হচ্ছে মাইনাস ব্যবহার করা যায়, a-b, এটা হচ্ছে এটা দেখাবে। বাট এখানে দেখো -a-b অ্যাকচুয়ালি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিয়োগ না। ঠিক আছে, এটা হচ্ছে এই সংখ্যাটাকে নেগেটিভ করে দিচ্ছে। আমি এই অংশটা বাদ দিই, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। -a মানে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আর যদি বিয়োগের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি সাবট্রাক্ট ইউজ করতে হয়, সাবট্রাক্ট অথবা সাবট্রাক্ট। আচ্ছা, সাবট্রাক্ট, না আমি ভুল লিখছি। বিয়োগের জন্য সাবট্রাক্ট, আচ্ছা ট্র্যাক্ট বানান ভুল লিখছি, তাহলে সাবট্রাক্ট। হ্যাঁ, সাবট্রাক্ট a-b। সাবট্রাক্ট a-b, এখানে হচ্ছে তোমাকে মানে বলে দিতে হবে যে এটা কাকে তুমি অ্যাকচুয়ালি বিয়োগ করতে চাচ্ছ, ওই রকম ভাবে। ঠিক আছে, মানে কে হচ্ছে মূল এর, মানে এটার থেকে আমি কাকে বিয়োগ করবো, a-b এর থেকে আমি a কে বিয়োগ করবো, এটা হচ্ছে সাবট্রাক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইগুলো অ্যাকচুয়ালি লাগে নাকি, কারণ আমরা তো a+b নর্মালি লিখলেই তো a+b হয়ে যাবে। এগুলোর জন্য তো প্লাস ব্যবহার করা লাগে না, তাই না? প্লাস বিল্ট ইন ফাংশনটা ব্যবহার করা লাগবে না, সাবট্রাক্ট করা লাগবে না। এরপর হচ্ছে ডিভাইড আছে, ওই যে মাইনাস তো দেখালাম, ডিভাইড আছে। আর মাল্টিপ্লিকেশনটাকে বলা হচ্ছে টাইমস, TIMES, টাইমস। টাইমস হচ্ছে a, b, ab। a, b কে যদি আমরা টাইমস করি তাহলে ab পাওয়া যাবে। আরেকটা আছে হচ্ছে ডিভাইড, a, b, অর্থাৎ a কে b দ্বারা ভাগ করা হবে, এটা হচ্ছে ডিভাইড। ঠিক আছে, আরেকটা হচ্ছে পাওয়ার, a, b, এটা হচ্ছে a টু দি পাওয়ার b বোঝাবে। আর আমি যদি পাওয়ার দিয়ে যদি a, b, c লিখতাম, নিচে যাই, আমি যদি পাওয়ার দিয়ে a, b, c লিখতাম, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c এভাবে দেখাতো। আচ্ছা, এখন এগুলো মেবি মনে হবে যে এগুলো অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই, বাট এগুলো প্রয়োজন আছে যদি আমরা a আর b কে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করি। অর্থাৎ a একটা ভ্যারিয়েবল, b একটা ভ্যারিয়েবল, এর মধ্যে আমি যদি একটা পলিনোমিয়াল ইনপুট করি, b এর মধ্যে আমি যদি একটা পলিনোমিয়াল ইনপুট করি, তাহলে হচ্ছে প্লাস দ্বারা এটা যোগ হবে। কিন্তু নর্মালি যদি আমরা মানে পলিনোমিয়াল দুইটার মাঝে প্লাস দিয়ে করি, তখন হচ্ছে সমস্যা হতে পারে, অ্যান্সারে হয়তো ভুল হবে। আচ্ছা, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল বিল্ট ইন ফাংশন। ম্যাথমেটিক্যাল মধ্যে এগুলো ইনপুট করা আছে। এই বিল্ট ইন ফাংশন গুলো যদি আমরা খুঁজতে চাই, তাহলে হচ্ছে কোশ্চেন মার্ক দিতে হবে, স্টার দিতে হবে, তারপর ধরো আমরা যেইটা দিয়ে আমরা খুঁজতে চাই পি দিলাম। এটার মানে হচ্ছে পি দ্বারা শেষ হয় এমন সকল বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, এই যে কি আছে, লাস্টে পি, লাস্টে পি, লাস্টে পি, এগুলা। তারপর আমি যদি করি যে পি দ্বারা শুরু হয়, তাহলে পি দেওয়ার পর স্টার দিতে হবে। পি দ্বারা শুরু হয়, পি দেওয়ার পর স্টার, স্টার কোথায়, স্টার দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের নো সিম্বল ম্যাচ। এটা কেন আসলো? আচ্ছা, আচ্ছা, আমি স্মল পি দিছিলাম, স্মল পি হবে না, ক্যাপিটাল পি হবে।
ম্যাথমেটিক্যাল কেস সেন্সিটিভ, অর্থাৎ স্মল লেটার ক্যাপিটাল লেটার গুলো গুরুত্ব বহন করে। আচ্ছা, এভাবে হচ্ছে পাওয়া যাবে। আচ্ছা, আমি হচ্ছে এটাকে হাইড করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে করা যাবে। আহ, এটা হচ্ছে আচ্ছা ম্যাথমেটিক্যাল বিল্ট ইন ফাংশন, এভাবে হচ্ছে খুঁজতে হয়। আর আমি যদি দুইটা যদি খুঁজতে চাই তাহলে হচ্ছে স্টার দিব। আহ, মানে এরকম যে ও হচ্ছে মাঝে আছে, এরকম একটা ও হচ্ছে অবশ্যই স্মল হবে, স্মল ও হবে, ও হচ্ছে মাঝে আছে, এরকম যদি আমি খুঁজতে চাই তাহলে হচ্ছে এভাবে দিতে হবে। আচ্ছা, এগুলা মেবি মনে হয় যে খুব একটা অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, বাট অ্যাকচুয়ালি প্রয়োজন আছে এগুলার। কারণ পরীক্ষার হলে এমন কিছু আসবে যেগুলার কমান্ড গুলো আমরা অ্যাকচুয়ালি জানি না, সেটা ফাংশনটা কি হবে আমরা মেবি সেটা জানি না। তো সেক্ষেত্রে এটার ফাংশনটা হচ্ছে জানার জন্য তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করা যেতে পারে। এমনকি আমি ফার্স্ট ইন কোর্সে আমি এইভাবে ব্যবহার করে, ওই যে আমাদের একটা গ্রাফ আসছিল, যারা বিকালবেলা পরীক্ষা দিলে তারা জানবা, আমাদের একটা হচ্ছে টেবিল আসছিল, টেবিলটা হচ্ছে লিখ করতে হবে। মানে ব্যতিক্রমী আসছিল, তো ওইটা হচ্ছে এরকম ভাবে সার্চ দিয়ে দিয়ে বের করছিলাম, মানে কোন কমান্ড ইউজ করতে হবে। তো এই সার্চ দিয়ে কমান্ড বের করাটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ, এটা জানাটা দরকার। আচ্ছা, তখন যেটা বলছিলাম ম্যাথমেটিক্যাল হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের পার্থক্য আছে। আর ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার দিলে হবে না। যেমন আমরা একটু আগে একটা কমান্ড দেখলাম প্লাস, এখানে যদি আমি স্মল পি দিই তাহলে কিন্তু আর হবে না। তো এখানে নীল দেখাচ্ছে, নীল কেন দেখাচ্ছে? কারণ আমি এখন যেটা লিখেছি এটা অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল হিসাবে ডিনোট করছে ম্যাথমেটিক্যাল। আচ্ছা, ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল আমরা তো গণিতের ল্যাঙ্গুয়েজে আমরা জানি, ভ্যারিয়েবল মানে হচ্ছে যেটার মধ্যে কোনো কিছু স্টোর করে রাখা যায়। তো এখন আমরা হচ্ছে ভ্যারিয়েবল, আমরা হচ্ছে এ বি সি ডি যেটা ইচ্ছা দিতে পারি। আমি এই যে নাম দিলাম অথবা এ বি এ দিলাম, এ সমান হচ্ছে আমি মানে এ একটা ভ্যারিয়েবল, এ সমান হচ্ছে 2 দিলাম, 1 দিলাম। এখন আমি যদি এটা শিফট এন্টার দিই তাহলে এটা কালো কালার হয়ে যায়। যদি নীল কালার থাকে তাহলে সেটা হচ্ছে ভ্যারিয়েবল, আর যদি কালো কালার হয়ে যায় তার মানে হচ্ছে সেটার মান ইনপুট করা আছে, মানে ইনপুট করা অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে ভ্যারিয়েবলের কি নাম আমরা যেটা ইচ্ছা দিতে পারি। যেমন আমি এখানে এ দিলাম, আমি কি এখানে চাইলে 2 এ দিতে পারি ভ্যারিয়েবলের নাম? না, ভ্যারিয়েবলের নাম কখনো 2 এ হতে পারবে না। ঠিক আছে, কারণ 2 এ দ্বারা অ্যাকচুয়ালি গুণ বোঝায়, অর্থাৎ এর মান আমরা 1 ইনপুট করেছিলাম, যদি 2 এ লিখি তার মানে হচ্ছে এর দ্বিগুণ। ঠিক আছে, এই কারণে ভ্যারিয়েবলের নাম কখনো 2 এ দিতে আমরা পারবো না। তারপর ভ্যারিয়েবলের নাম আমরা 2 এ তো দিতে পারবো না, ভ্যারিয়েবলের নাম হচ্ছে আমরা যে কোনো, এই যে আমাদের যেই কমান্ড গুলা আছে প্লাস মাইনাস অথবা যে প্লট, এগুলোর নামকরণে আমরা ভ্যারিয়েবলের নাম দিতে পারবো। আচ্ছা, ভ্যারিয়েবলের নাম, আচ্ছা 2 এ তো দিতে পারবো না, ঠিক আছে, বাট আমরা কি A2 দিতে পারবো? A2, হ্যাঁ আমরা A2 দিতে পারবো। অর্থাৎ ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে পরে 2 ইউজ করা যাবে, বাট প্রথমে 2 ইউজ করা যাবে না। ঠিক আছে, এর মান 1 দিলাম, আমি A2 সমান 1 দিলাম। 2 এ যদি আমি বের করি তাহলে এটা হচ্ছে এর 2 গুণ হবে, অর্থাৎ ভ্যারিয়েবলের শেষে 2 দেওয়া যাবে, আগে 2 দেওয়া যাবে না ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে। আচ্ছা, ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না, অর্থাৎ A2 তো, A2 সমান 1 তো, আমি যদি এ একটা স্পেস দিয়ে 2 দেই এটা কিন্তু ভ্যারিয়েবল হবে না। ঠিক আছে, এটা আবার বোঝাচ্ছে এ এর সাথে 2 গুণ, অর্থাৎ এইটা একটা ভ্যারিয়েবল A2, বাট এইটা কিন্তু ভ্যারিয়েবল না। ঠিক আছে, এটা ভ্যারিয়েবল না। এটা মানে হচ্ছে এর সাথে 2 গুণ, কারণ আমি মাঝে আমি স্পেস দিয়েছি, এই যে দেখো এখানে একটা গ্যাপ আছে, এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে স্পেস, স্পেস হচ্ছে গুণের কাজ করে। ম্যাথমেটিকাতে স্পেস গুণের কাজ করে। আচ্ছা, আচ্ছা এবারে আমি শর্টকাট একটু বলে দিই। ভেরিয়েবলের নামের মধ্যে হচ্ছে, ভ্যারিয়েবলের নামের মধ্যে হচ্ছে প্লাস, মাইনাস, আন্ডারস্কোর, হাইফেন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এই যে স্টার চিহ্নটা, তারপর হচ্ছে হ্যাশ, এট দ্য রেট অফ, তারপর হচ্ছে ডলার সাইন, এই মানে যত রকম এই ক্যারেক্টার গুলো আছে এগুলো হচ্ছে ভ্যারিয়েবলের ক্ষেত্রে ইউজ করা যাবে না, এগুলো ভ্যারিয়েবলের নামের মধ্যে ইউজ করা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে পরে যাই। তখন আচ্ছা, এবার ইনপুট কিভাবে নিতে হবে? ভ্যারিয়েবলের মান তো আমরা দিতে পারি। আমি হচ্ছে ভ্যারিয়েবলের নাম এ দিলাম, এ সমান আমরা, আচ্ছা এ অলরেডি ডিনোট করা আছে, আমি হচ্ছে বি দিলাম, বি সমান 1 দিলাম, এভাবে আমি ভ্যারিয়েবলের মানটা আমি নিতে পারি। বাট আমি ভ্যারিয়েবলের মানটা এইভাবে না নিয়ে আমি ইনপুট হিসেবেও নিতে পারি। আমি সি দিলাম, সি সমান হচ্ছে ইনপুট, ইনপুট দিয়ে যদি আমি দিই তাহলে আমি এবার রান করলাম তাহলে আমাকে হচ্ছে চাবে এখানে।
সি সমান আমি কত লিখবো, আমি হচ্ছে 75 75 দিলাম, তাহলে হচ্ছে এটা দেখাবে 75। ঠিক আছে। আচ্ছা, এখন মানে এগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগবে না, বাট যারা প্রফেশনালি যারা কোডিং করে তাদের জন্য এগুলো লাগে, অর্থাৎ কোডটাকে ক্লিয়ার করার জন্য। আমি ধরো এজ, আমি হচ্ছে এজ ইনপুট নিব। ঠিক আছে, আমি এজ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমি হচ্ছে ইনপুট লিখলাম। আমি যদি করি, আমি এটাকে রান দিলাম, রান দিলে হচ্ছে এজ ইনপুট করতে হবে, 10 দিলাম। ঠিক আছে, এইটা। বাট মানে সুন্দর হচ্ছে, আচ্ছা এজ নিয়ে নিলাম, তাই হাইট লিখি। হাইট, হাইট সমান, আমি যদি ইনপুট লিখি, ইনপুট লেখার পর যদি এখানে, এখানে হচ্ছে আমি একটা লিখে দিব, অর্থাৎ এখানে আমি একটা মেসেজ লিখে দেবো, ইন্টারভিউ হাইট। ঠিক আছে, এখানে দেখো মেসেজটা কি আসছে, এন্টার ইউর হাইট ইন সেন্টিমিটার, এটা হচ্ছে ক্লিয়ার করে দেয়। অর্থাৎ আমি যখন এখানে যখন আমি লিখছি, তখন এন্টার এন এক্সপ্রেশন এটা বাই ডিফল্ট থাকবে। বাট যদি আমি আরো সুন্দর করতে চাই, ক্লিয়ার করতে চাই, এগুলো হচ্ছে যারা প্রফেশনালি কোডিং করে তাদের জন্য কাজে লাগবে। ওই যে জাভা পাইথন, আমি প্রথমে আমি এটাই বললাম যে কেউ যদি রুবি অথবা সি শার্প এগুলো যদি করতে চাও, তখন হচ্ছে এই ইয়াগুলা কাজে লাগবে, এই ধারণাগুলা। আমি এখানে দিয়ে দিলাম যে হাইট ইনপুট, এন্টার ইউর হাইট ইন সেন্টিমিটার। এটা যেহেতু লিখলাম, তখন হচ্ছে এই যে দেখো এই জায়গাটাতে এন্টার ইউর হাইট ইন সেন্টিমিটার, এখানে একটা ক্লিয়ার একটা মেসেজ দিয়েছিল আমি অ্যাকচুয়ালি কি এন্টার করতে চাচ্ছি। অনেক সময় আমরা বুঝি না যে অ্যাকচুয়ালি কোনটা এন্টার করি, মানে যখন অনেকগুলো ইনপুট থাকবে, আমরা তো অ্যাকচুয়ালি ওরকম কাজ করি না। যখন অনেকগুলো ইনপুট থাকবে তখন আমরা হচ্ছে বুঝি না যে এন্টার ইউর হাইট ইন সেন্টিমিটার, তাহলে দিলাম, তাহলে এত। আচ্ছা, এখন এটা হচ্ছে 184, জাস্ট 184 দেখালো। বাট আমি যদি এটাকে সুন্দরভাবে দেখাইতে চাই, তাহলে হচ্ছে আমি প্রিন্ট ইউজ করব। প্রিন্ট ইউজ করার পর সেকেন্ড ব্র্যাকেট, আমি ধরো লিখবো যে আমি এখানে হচ্ছে সুন্দরভাবে লিখতে চাই যে মাই হাইট ইজ 184 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে লিখতে হবে যে মাই, আচ্ছা আমি সব বড় হাতের দিতেছি, কেন দিতেছি জানি না। মাই হাইট ইজ, এখানে হচ্ছে আমি চলকটা দিব। ঠিক আছে, এখানে আমি এই যে এই মানটা বসাবো, হাইটের মানটা বসাবো আমাদের। আচ্ছা আমি এটাকে স্মল এইচ দ্বারা দিই, স্মল এইচ দ্বারা আমি অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল লিখে রাখবো। ঠিক আছে, হাইট, সরি হাইট হচ্ছে আমাদের জন্য চলক। ঠিক আছে, আমি যদি প্রিন্ট করতে চাই, তাই মাই হাইট ইজ, এই চলকের মানটা আমি প্রিন্ট করব। তাইলে আমি হচ্ছে এখানে এতটুকু লেখার পর কমা দিব, কমা দিয়ে আমি হচ্ছে চলকটা লিখবো এত। আমি এবার প্রিন্ট দিলাম। ঠিক আছে, দেখো মাই হাইট ইজ, এখানে গ্যাপ নাই, কারণ আমি এখানে স্পেস দেই নাই, আমি এখানে স্পেস দিলাম। তাহলে এত আসলো, এরপর হচ্ছে আমি আবার সেন্টিমিটার লিখবো, তাহলে কমা দিব, আবার এত সেন্টিমিটার। দেখো আবার হচ্ছে একসাথে লেগে আসছে, তখন হচ্ছে আবার এখানে একটা স্পেস দিব। এই যে মাই হাইট ইজ 184 সেন্টিমিটার, এইভাবে। এটা হচ্ছে প্রিন্ট। আচ্ছা, এটা হচ্ছে হাইট। আচ্ছা, এটা দেখালাম, ইনপুট আর প্রিন্ট কিভাবে করতে হয় এটা দেখালাম। এবার হচ্ছে মানে নর্মালি হচ্ছে আহ, কিছু ভ্যারিয়েবলে, মানে আমি হচ্ছে বিল্ট ইন ফাংশন গুলো যেগুলো আমাদের মেবি প্রয়োজন হতে পারে, আমি হচ্ছে এগুলো যাচ্ছে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তোমরা বিস্তারিত করবা। প্রথমে হচ্ছে দুইটা চলক আমরা হচ্ছে ইনপুট করি, n1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 নিলাম, n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 নিলাম, বড় সংখ্যা নেই। n1 ইজ ইকুয়াল টু হচ্ছে 13 নিলাম, 13 মৌলিক, 15 নিলাম, আর n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 470 নিলাম। ঠিক আছে, এখন এখন হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে জিসিডি। জিসিডি লিখে আমি যদি n1 কমা n2 লিখি, তাহলে হচ্ছে এটা এটা তাদের গ্রেটেস্ট কমন ডিভিজর কে দেখাবে। আমি জাস্ট হচ্ছে, ভাই বিল্ডিং ফাংশন কাকে বলে? কোনটা আবার বলো? বিল্ডিং ফাংশন, বিল্ট ইন, বিল্ট ইন, বিল্ডিং ফাংশন। হ্যাঁ, বিল্ট ইন, বিল্ট আমি ইন কিভাবে ফাংশন মানে চিনবো হচ্ছে, যে এগুলো বিল্ডিং ফাংশন? বিল্ট ইন ফাংশন হচ্ছে ম্যাথমেটিক্যাল মধ্যে যে ফাংশন গুলো হচ্ছে অলরেডি করা আছে, মানে এই যে জিসিডি, মানে আমরা হচ্ছে ইজিলি জিসিডি বের করতে পারবো এই জিসিডি ফাংশনটা দিয়ে। এটাই হচ্ছে বিল্ট ইন ফাংশন। চিনবা কিভাবে বলতে, ওই যে তুমি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দাও, জি দাও, স্টার দাও, তারপর হচ্ছে এভাবে দাও, এখানে যে যত
ফাংশন আসবে এই সবগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, আমি যদি এই যে এখানে জিসিডি তো দেখলাম, এই যে জিসিডি আছে এখানে, আমি যদি এটাতে যদি আমি চাপ দেই, তাহলে হচ্ছে এই যে জিসিডি কাজটা দেখাবে, জিসিডি n1 n2 ডট ডট, মানে যত সংখ্যা দিব গিভস দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর অফ দ্য n। ঠিক আছে, এই প্রত্যেকটা n এর গ্রেটেস্ট কমন ডিভিজর হচ্ছে এটা সম্পর্কে এটা দেয়। আচ্ছা, আমি যদি এখানে এখানে যদি আরো ভিতরে যাই, এখানে হচ্ছে এই যে উদাহরণ সহ দিয়ে দিবে 2 3 5 এর জিসিডি হচ্ছে 1। তারপর হচ্ছে ডিসক্রিট প্লট, অর্থাৎ জিসিডি অফ 1000 n, n এর মান n এর মান হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, এই সবগুলা যে জিসিডি হচ্ছে পাওয়া যাবে সেগুলোকে হচ্ছে ডিসক্রিট প্লট করতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে একের সাথে 1000 এর জিসিডি, 2 এর সাথে 1000 এর জিসিডি, 3 এর সাথে 1000 এর জিসিডি, 4 এর সাথে জিসিডি, 5 এর সাথে জিসিডি হচ্ছে কম। এটা হচ্ছে মানে ডিসক্রিট প্লট করছে, ডিসক্রিট প্লট একটা ফাংশন, এটাই হচ্ছে এটা আর কি। আচ্ছা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে ম্যাথমেটিক্যাল একটা সেলফ সাফিসিয়েন্ট প্রোগ্রাম অ্যাকচুয়ালি। এখানে তুমি এখানেই প্র্যাকটিস করতে পারো, যেমন 2 এর জায়গায় 20 দিয়ে দাও, 20 দিলে জিসিডিটা দেখাবে, 20 এর জিসিডিও 1। আমি যদি 30 দিয়ে দিই, তখন হচ্ছে জিসিডি 5 হয়ে যাবে, 20 30 আর জিসিডি হচ্ছে 5 হয়ে যাবে, এই যে 5। এখানে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা যাবে। আচ্ছা, ওইখানে যাই, জি জিসিডি ভাই। ছিল। এরপর হচ্ছে ধরো এলসিএম, আমি হচ্ছে জাস্ট দ্রুত দেখা চলে যাচ্ছে। এলসিএম n1 n2, এটা হচ্ছে এত। এরপর হচ্ছে ধরো ডিভিজর্স, ডিভিজর্স দিয়ে আমি যদি n2 লিখি, তাহলে হচ্ছে n2 যত ডিভিজর আছে, মানে কি কমন ডিভিজর, মানে হচ্ছে বাংলায় গুণনীয়ক, গুণনীয়ক গুলো হচ্ছে দেখাবে 470 এর গুণনীয়ক 470 গুণ 1, 235 গুণ 2, 94 গুণ 5, এটা হচ্ছে ডিভিজর্স। আচ্ছা, এবার হচ্ছে ডিভিজর্স, ডিভিজর সিগমা, ডিভিজর সিগমা হচ্ছে আমি হচ্ছে n2 লিখলাম, কমা দিয়ে 1 লিখলাম, n2 1 লিখলাম, ডিভিজর সিগমা, ফরম্যাটটা ভুলে গেছি। আচ্ছা, এই যে কোনটা ফরম্যাট ভুলে গেলে এভাবে চিহ্ন দিয়ে দেখবা, ডিভিজর সিগমা হচ্ছে কে আর এন। আচ্ছা, প্রথমে কে দিতে হয়, এটা হচ্ছে ওই যে সিগমা, এই যে সিগমা কে এন, সাম অফ দা সাম অফ দা kth পাওয়ার অফ দা ডিভিজর্স অফ n। তাহলে হচ্ছে 1 দিলাম, কমা এন্ড 2 দিলাম, তাহলে হচ্ছে এই যে 464। 3 যদি দেই, তাহলে হচ্ছে এত আসবে, এটা হচ্ছে ডিভিজর সিগমা। আচ্ছা, এবার হচ্ছে প্রাইম কিউ, প্রাইম কিউ মানে হচ্ছে কোন একটা সংখ্যা প্রাইম কিনা সেটা চেক করবে, কোন একটা সংখ্যা প্রাইম কিনা, যেমন আমি n2 দিলাম, n2 কি প্রাইম, n2 হচ্ছে প্রাইম না, ফলস। আচ্ছা, যেই সব ফাংশনই হচ্ছে লাস্টে দিয়ে কিউ দিয়ে শেষ হয়, সেগুলোই হচ্ছে আমাদেরকে ট্রু অথবা ফলসে অ্যান্সার দিবে। প্রাইম কিউ n2 মানে হচ্ছে এটা হচ্ছে ফলস। আমি যদি n1 লিখি, n1 ও প্রাইম না। আমি যদি n2 n1 বাদ দিয়ে প্রাইম কিউ 13 লিখি, তাহলে হচ্ছে ট্রু দেখাবে, এটা প্রাইম সংখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইম পাই, প্রাইম পাই 13, অর্থাৎ 13-র আগে প্রাইম পাই হচ্ছে 13-র আগে কতগুলা মৌলিক সংখ্যা আছে। 13-র আগে মৌলিক সংখ্যা কত আছে, 2 আছে, 2 3 5 7 11, 2 3 5 7 11, হ্যাঁ, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই প্রাইম পাই হচ্ছে এই মৌলিক সংখ্যাগুলো প্রকাশ করে। আমি ভুল বলছি নাকি একটু দেখি, প্রাইম পাই এক্স গিভস দ্য নাম্বার অফ প্রাইম লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। হ্যাঁ, আচ্ছা, লেস দ্যান অর ইকুয়াল, এই কারণে তখন হিসাবে মিললো না। 13-র ছোট এবং সমান, 13 ছোট এবং সমান হচ্ছে 2 3 5 7 11 13, 6টা প্রাইম পাই হচ্ছে এটা প্রকাশ করে। আর আমি যদি অয়লার প্রাইম লিখি, অয়লার প্রাইম, অয়লার প্রাইমকে আমি ভুল লিখলাম, অয়লার ফাই বোধহয়। আচ্ছা, অয়লার ফাই, সরি অয়লার প্রাইম না, অ্যাকচুয়ালি অয়লার ফাই, অয়লার ফাই হচ্ছে 13-র ছোট, কিন্তু ওই যে আমরা অয়লার ফাই ফাংশন পড়েছি নাম্বার থিওরিতে, সেটাই 13-র ছোট এবং 13-র সাথে সহমৌলিক কো প্রাইম এমন সংখ্যা প্রকাশ করে। যেহেতু 13 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 13-র ছোট
এক থেকে হচ্ছে 13 ছোট 12টা সংখ্যা আছে, 12টা সংখ্যাই হচ্ছে 13-র সাথে মৌলিক সংখ্যা। আমি যদি এখানে 26 দিতাম তাহলে অন্য একটা আসতো, যেমন 26 এর হচ্ছে 12টা, 13-রও 12টা অবশ্য, বাট 26 তো আহ মানে কি বলে প্রাইমের বিপরীত কি ভুলে গেছি। আচ্ছা মানে প্রাইম না, তো এই জন্য হচ্ছে এটা আসছে। আচ্ছা এরপর হচ্ছে নেক্সট প্রাইম। নেক্সট প্রাইম যদি আমি লিখি 13 লিখলাম, 13-র পরবর্তী প্রাইম হচ্ছে 17, তাহলে নেক্সট প্রাইম দিয়ে হচ্ছে সেটা দেখাবে। আমি যদি নেক্সট প্রাইমের পর যদি আমি কমা দিয়ে 2 দেই, তার মানে হচ্ছে 13-র পরবর্তী প্রাইম হচ্ছে 17, 17-র পরবর্তী প্রাইম হচ্ছে 19, মানে 13-র দুইটা পরের প্রাইম কত সেটা দেখাবে। 13-র পরে সেকেন্ড প্রাইম কত সেটা দেখাবে 2। আমি যদি 13-র পরে 5 দেই, অর্থাৎ 13-র পরে পঞ্চম প্রাইমটা কত আমাকে সেটা দেখাবে 31। এটা হচ্ছে নেক্সট প্রাইমের কাজ। আচ্ছা এরপর হচ্ছে প্রাইম সম্পর্কিত আর কি কিছু আছে? নাই মেবি, প্রাইম এগুলাই তো ছিল। আচ্ছা এরপর হচ্ছে ফিবোনাক্কি। আমি যদি কোনোটা মিস করি আমাকে একটু বললো, আমি মানে ভেবে ভেবে বলতেছি। আচ্ছা ফিবোনাক্কি অফ 2, এটা হচ্ছে সেকেন্ড ফিবোনাক্কি ভাইয়া, সংখ্যা দেখাবে। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া ওই যে যদি বলে যে লিস্ট করতে প্রাইম গুলো, হ্যাঁ, 13-র পর থেকে হচ্ছে ওইটা 20টা হচ্ছে, বা 25টা, হ্যাঁ ওইটা হচ্ছে লুপ দিয়ে করতে হবে, ওইটা আমি দেখাবো। মানে ওইটা এখানে সরাসরি যদি নেক্সট প্রাইম দিয়ে 13 দিয়ে আই নিয়ে আসি, আই প্লাস প্লাস দেই, না হবে না না? না না হবে না, না হবে না। ও আচ্ছা। আচ্ছা ওইটা হচ্ছে লুপ দিয়ে করতে হবে তো। আচ্ছা আচ্ছা লুপে যখন যাব তখন হচ্ছে প্রশ্নটা আবার করে আমি ব্যাখ্যা করবো, এখন যাচ্ছি না যেহেতু এটা তখন ব্যাখ্যা করবো, তখন আমাকে আচ্ছা মনে ভাইয়া। করায় দিও। আচ্ছা ফিবোনাকি হচ্ছে, ফিবোনাকি একটা সিরিজ ছিল তাই না, 1+1+2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 5 এটা। তো ফিবোনাকি অফ 2 মানে হচ্ছে সেকেন্ড ফিবোনাকি সংখ্যা যেটা হচ্ছে 1। ফিবোনাকি অফ 3 মানে হচ্ছে থার্ড ফিবোনাকি সংখ্যা যেটা হচ্ছে 2। ফিবোনাকি অফ 100 মানে হচ্ছে, আচ্ছা 100 মানে বহুত বড় আসবে, 10 মানে হচ্ছে 55। এটা হচ্ছে ফিবোনাকি আনার কাজ। আচ্ছা আম, এরপর হচ্ছে আচ্ছা কোশেন্ট। কোশেন্ট কোশেন্ট দিলাম, কোশেন্ট দিয়ে হচ্ছে 10,2, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা হবে এটা হচ্ছে কোশেন্টের মাধ্যমে পাওয়া যায়। 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 5 হবে। 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করতাম তাহলে হচ্ছে ভাগফল হচ্ছে 2 হবে। আর আরেকটা ফাংশন হচ্ছে মড। মড যদি 10,2 দেই, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা প্রকাশ করবে, যেটা হচ্ছে 0। মড যদি 10, যদি আমি 3 দিই তাহলে হচ্ছে ভাগশেষ 1 থাকবে। 3 3 9 আর 1 10। এটা হচ্ছে মড। এগুলো কিন্তু আমি দেখাচ্ছি, ইজি মনে হতে পারে বাট এগুলো কাজে লাগবে। আচ্ছা ফিবোনাক্সি নাম্বারটা আরেকটু বলেন। কোনটা? এই ফিবোনাক্সি নাম্বার বা ফিবোনাক্সি নাম্বার আচ্ছা ফিবোনাকি সিরিজটা জানা আছে? কিভাবে, ভুলে গেছেন? আচ্ছা ফিবোনাকি সিরিজটা হচ্ছে প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 1 আর 1, ঠিক আছে? প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 1 আর 1, এর পরবর্তীতে হচ্ছে আগের দুইটা সংখ্যা যোগ করা হবে, এই দুইটা বাই ডিফল্ট, এই দুইটা সেট করা, এই যে এই দুইটা হচ্ছে 1 আর 1 হবে। এরপর হচ্ছে তুমি সিরিজটা তুমি তৈরি করবে হচ্ছে এই আগের দুইটা যোগ করে, যার 1 আর 1 কে যোগ করলে হচ্ছে 2 পাওয়া যায়, এখন 2 আর 1 কে যোগ করলে হচ্ছে 3 পাওয়া যায়। এই সংখ্যাটা হচ্ছে আবার দুইটা যোগফল, 3 আর 2 কে যোগ করলে 5 পাওয়া যায়, 5 আর 3 কে যোগ করলে 8 পাওয়া যায়, 8 আর 5 যোগ করলে হচ্ছে 13 পাওয়া যায় এভাবে। তো ফিবোনাকি অফ, তুমি ধরো এখন পঞ্চম ফিবোনাকি সংখ্যা চাচ্ছ, পঞ্চম ফিবোনাকি কত, এটা হচ্ছে প্রথম ফিবোনাকি, সেকেন্ড ফিবোনাকি, থার্ড, ফোর্থ, ফিফথ। পঞ্চম ফিবোনাকি যদি চাও তাহলে হচ্ছে তোমাকে ফিবোনাকি অফ 5 দিতে হবে, এই যে তুমি 5 পেয়ে গেলা। ফিবোনাকি অফ যদি 7 দাও তাহলে তুমি হচ্ছে সেভেন্থ ফিবোনাকি সংখ্যা পেয়ে যাবে। ফিবোনাকি অফ যদি তুমি 100 দাও তাহলে হচ্ছে তুমি 100তম ফিবোনাকি সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফিবোনাকি ফাংশনের কাজ। আচ্ছা মড ঠিক আছে। দেখালাম, কোশেন্ট দেখালাম। আম, আচ্ছা পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার তো আমরা জানি যে সিগমা অফ কে ইজ ইকুয়াল টু যদি সিগমা অফ টোয়াইস কে হয়, পারফেক্ট নাম্বার কি এটা নাই? পারফেক্ট নাম্বার, পারফেক্ট নাম্বার
আচ্ছা, পারফেক্ট নাম্বার আমার জানার মধ্যে ছিল, কি জানি। আচ্ছা, নাই মনে হয়। আম, দাঁড়া আবার দেখি। আচ্ছা, পারফেক্ট নাম্বার নাই। আচ্ছা, এটা বাদ। আচ্ছা, বায়োনোমিয়াল। বায়োনোমিয়ালও নাই। আমি ম্যাথমেটিক্যাল 12 প্র্যাকটিস করছি, এখানে সব দেখছিলাম। আহ স্পেলিং ভুল হয়েছিল ভাই, বাইনোমিয়াল বুঝি না, বুঝি না। স্পেলিংটা ভুল হয়েছিল। বায়োনোমিয়াল এভাবেই তো নাকি? BIN হবে সম্ভবত। আরে, এই আয়ের উপর কেমন ঠিক আছে, ঠিক আছে। বায়োনোমিয়াল হচ্ছে 2,3 দিলাম, এটা অ্যাকচুয়ালি আসবে না, জিরো দেখাবে। কারণ বায়োনোমিয়াল হচ্ছে এনসিআর। ঠিক আছে, এনসিআর যেটা সেটা এন তো বড় হতে হয়। তাহলে হচ্ছে 4,3 দিলাম, এটা হচ্ছে 4। ঠিক আছে, 4,2 দিলাম, এটা হচ্ছে 6 হবে। এটা হচ্ছে মানে 4C3, 4C2। বায়োনিমাল অ্যাকচুয়ালি 4C2 কে প্রকাশ করে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কমেন্ট করা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর। আমি যদি স্টার চিহ্ন দিই, এটা হচ্ছে কমেন্ট করা। 4C2। এটা হচ্ছে কমেন্ট করা। এই জিনিসটা হচ্ছে ওই যে যারা প্রফেশনাল কোডার তাদের হচ্ছে এটা প্রয়োজন হয়, এই কমেন্ট করাটা। অর্থাৎ কোন একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, আমাকে হচ্ছে পাশে দিয়ে কমেন্ট করে দিতে হবে এই ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে। কারণ হচ্ছে কোন একটা কোম্পানিতে যখন যারা কোডিং করে তখন কিন্তু একাধিক মানুষ একসাথে কোডিং করে, মানে একটা প্রোগ্রাম একজন করে না, 5-6 জন মিলে করে। তো আমি আমার মতো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আরেকজন মানুষকেও সেটা বুঝতে হবে। যখন ধরে আমার শিফট শেষ, আরেকজনে সেই প্রোগ্রামটা কাজ করবে, তখন হচ্ছে তাকেও বুঝতে হবে অ্যাকচুয়ালি আমি কি কোন ভ্যারিয়েবল আসলে কোনটা ডিক্লেয়ার করেছে। এরকম তো কোনো অ্যাকচুয়ালি নাই, আমরা যেমন এবিসি দিয়ে ভ্যারিয়েবল ধরে ফেলি, এরকম তো কোনো নিয়ম নাই যে এ দিয়ে ধরতে হবে, বি দিয়ে ধরতে হবে। তো তখন সে হচ্ছে এই কমেন্টটা দেখে বুঝতে পারে যে আচ্ছা, এই ভ্যারিয়েবলটা মানে হচ্ছে এইটা। আমি ধরো একটা এ ইজ ইকুয়াল টু 2 দিলাম, এখন আমি এ ইজ ইকুয়াল টু দ্বারা এজ বুঝাচ্ছি, এ দ্বারা আমি এজ বুঝাচ্ছি। তখন আমাকে ব্র্যাকেটে দিতে হবে যে এ রিপ্রেজেন্টস এজ, অথবা অন্য যে ভাষাতে যেভাবে তুমি লেখো। আচ্ছা, এটা হচ্ছে বায়োনোমিয়াল। এরপর হচ্ছে এসকিউআরটি। এটা হচ্ছে স্কোয়ার রুট প্রকাশ করে, স্কোয়ার রুট অফ 4। স্কোয়ার রুট অফ 4 হচ্ছে 2। স্কোয়ার রুট অফ 40 হচ্ছে 2√10। আমি যদি নিউমেরিক্যাল ভ্যালু চাই, আচ্ছা, এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডিক্লেয়ার করলাম, ই নামে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল দিলাম। তো আমি হচ্ছে এটাকে যদি আমি নিউমেরিক্যাল ভ্যালু চাই, তাহলে আমি হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমি হচ্ছে ই দিব। তাহলে হচ্ছে আমাকে নিউমেরিক্যাল ভ্যালু দেখাবে, বাই ডিফল্ট 5 ঘর পর্যন্ত দেখাবে। আমি যদি ই এর পর 10 ঘর পর্যন্ত চাই, তাহলে হচ্ছে আমাকে কমা দিয়ে 10 দিতে হবে। তাহলে হচ্ছে এটা 10 ঘর পর্যন্ত দেখাবে। এটা হচ্ছে এন এর কাজ। আচ্ছা, এরপর হচ্ছে পাই। পাই হচ্ছে পাইকে প্রকাশ করে। তারপর ক্যাপিটাল ই, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল প্রকাশ করে। তারপর হচ্ছে ক্যাপিটাল আই, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বারের যে আই এর সংকেতটা আছে সেটা। তারপর হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি হচ্ছে ম্যাথমেটিক্যালি ইনফিনিটি লিখতে হয়, এটা হচ্ছে ইনফিনিটি প্রকাশ করে। তারপর হচ্ছে লগ। লগ হচ্ছে 2,4 দিলাম, 2,3 দিলাম, এটা হচ্ছে log 2/3। ঠিক আছে, log 2/3, log 2/3 কে log 3/log 2 আকারে লেখা যায়। এটা হচ্ছে মূলত আমি যদি প্যালেটসে যাই, এখান থেকে লগারিদম খুঁজতে হবে। আচ্ছা, বাদ দিই। আচ্ছা, এটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম আর কি। আচ্ছা, বাদ। এটা হচ্ছে log 2/3। আর লগ আমি যদি জাস্ট log 3 লিখি, তার মানে এটা অ্যাকচুয়ালি ln 3 বুঝাচ্ছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ln 3 বুঝাবে, মানে ই ভিত্তিক। ওকে। এরপর হচ্ছে আরো যেসব আছে, সাইন। সাইন সাইন ফাংশন বুঝাবে, sin 1 দিলাম। তারপর হচ্ছে কজ আছে। আর ইনভার্সটা হচ্ছে আর্ক লেখা হয়, arc 10, এরকম arc 10 মানে হচ্ছে 10 ইনভার্স। arc 10 π/4 লিখি। π/4 এটা হচ্ছে
arctan pi/4 এটা আর কেন 1 হবে? আচ্ছা এটা নিউমেরিক্যাল ভ্যালু arctan pi/4 আসে না কেন arctan pi/4 এটাকে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করলাম w এবার হচ্ছে w ভাই আর্টসেন ওয়ান হবে, নিউমেরিক্যাল ও কিছু একটা হবে না? আমার খেয়াল না, আমি সেটাই বুঝতেছি না। arctan 1 pi/4 ঠিক আছে, সরি। আচ্ছা এরপর হচ্ছে আচ্ছা কসেক কসেক কিন্তু COSEC লেখা হয় না, ঠিক আছে, কসেক হচ্ছে CSC লেখা হয়, CSC। এরপর হচ্ছে কসেকের পর হচ্ছে তুমি মান দাও। আচ্ছা এখানে আমি 1 দিচ্ছি, এখানে হচ্ছে ত্রিকোণমিতিক ভ্যালু হবে। আচ্ছা যে কোনো একটা ত্রিকোণমিতিক ভ্যালু, আমি আপাতত 1 দিলাম, লিখতে কষ্ট লাগে। আচ্ছা আর আচ্ছা আমাকে একটু মনে করে দাও আর কি আছে এক্সপ্রেশন গুলা। আচ্ছা পলিনোমিয়াল কিউব, পলিনোমিয়াল কিউব, আচ্ছা এখানেও এটা নাই। আমার হচ্ছে ইয়া কাজ করে না, কিবোর্ডে এল কাজ করে না। পলিনোমিয়াল কিউ, আচ্ছা পলিনোমিয়াল কিউ হচ্ছে কোন একটা জিনিস পলিনোমিয়াল কিনা ওইটাকে প্রকাশ করবে। যেমন আমি হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম, আমি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস একটু জটিল ব্যতিক্রম করি, প্লাস হচ্ছে রুট ওয়াই লিখলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি কমা দিয়ে এক্স লিখলাম, অর্থাৎ আমি জানতে চাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স রুট ওয়াই এটা কি এক্স এর পলিনোমিয়াল কিনা। উত্তর হচ্ছে ট্রু, হ্যাঁ এটা এক্স এর পলিনোমিয়াল। আমি যদি ওয়াই লিখি তাহলে হচ্ছে ফলস, এটা ওয়াই এর পলিনোমিয়াল না, কারণ ওয়াই এর পলিনোমিয়াল ক্ষেত্রে কখনো রুট থাকতে পারবে না, ওয়াই এর উপর রুট থাকতে পারবে না। আমি যদি জাস্ট ওয়াই লিখি তাহলে হ্যাঁ এটা ওয়াই এর পলিনোমিয়াল। আচ্ছা এবার হচ্ছে আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমাদের কাজে লাগবে যখন হচ্ছে ওই যে আমরা যখন ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি যখন চেক করব, তখন আমরা হচ্ছে কোন একটা ফাংশন যদি পলিনোমিয়াল হয় তাহলে আমরা বাই ডিফল্ট এটা বলে দিতে পারি যে এটা কন্টিনিউয়াস হবে। যে কোনো পলিনোমিয়াল অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন, যে কোনো পলিনোমিয়াল ফাংশনই কন্টিনিউয়াস। তো তখন হচ্ছে আমরা পলিনোমিয়াল কিউ দিয়ে ওই ফাংশনটাকে চেক করব যে ওটা পলিনোমিয়াল কিনা। যদি ট্রু হয় তখন আমরা বলে দিব যে হ্যাঁ তাহলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, এটার হচ্ছে ডিফারেন্সিয়েবল করা যাবে, লিমিট বের করা যাবে, এসব করা যাবে। আচ্ছা এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস মানে ভাই এক্স প্লাস, পলিনোমিয়াল হলে তো কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল দুইটাই, তাই না? হ্যাঁ আচ্ছা। এই জন্যই তখন কোন একটা ফাংশনকে আমরা পলিনোমিয়াল কিউ দিয়ে চেক করবো যে পলিনোমিয়াল কিনা। যদি পলিনোমিয়াল হয় তখন আমরা বলে ফেলতে পারবো যে এটা কন্টিনিউয়াস এবং এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল এট এভরি পয়েন্ট, লিমিট এক্সিস্ট করে, কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, এগুলো বলা যাবে। আচ্ছা এগুলো পরে দেখবো। আচ্ছা পলিনোমিয়াল কিউ দিয়ে হচ্ছে এটা করা যাবে। এবার হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টর দিয়ে হচ্ছে এই যে আমরা পলিনোমিয়ালটা আমরা করলাম, এই পলিনোমিয়ালটাকে যদি আমরা ফ্যাক্টরের মধ্যে দেই, এটাকে হচ্ছে এটা উৎপাদকে বিশ্লেষণ করবে। আচ্ছা এটার উৎপাদক হয় না, এটার উৎপাদক কি হয় না, হয়তো এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 4 a প্লাস বি হোল স্কোয়ার হয় না এটা, 4x হইলো হয়তো না ভাইয়া, 4x কত হবে। হবে? x স্কয়ার প্লাস 4x ও প্লাস 4। খেয়াল, আমার মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে। তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার, ঠিক আছে এটা ফ্যাক্টর হবে। আর হচ্ছে আরেকটা হচ্ছে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড দিয়ে যদি আমরা দেই, এই রেজাল্টটাকে যদি আমরা দেই তাহলে এটা হচ্ছে এটা এক্সপ্যান্ড করবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কিন্তু সব উল্টা আসছে তাই না, 4 প্লাস 4x, তো এটার জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি, ট্রেডিশনাল ফর্ম, এই যে ট্রেডিশনাল ফর্ম, তাহলে হচ্ছে এটা ওইভাবে দেখাবো।